স্টেট কর্তৃপক্ষের কাছে আগামী অর্থ বছরে নিউ ইয়র্ক সিটির বরাদ্দ বাড়ানোর আবেদন করেছেন মেয়র এরিক অ্যাডামস। মঙ্গলবার সিটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে নগরীর আবাসন সংকট এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য গভর্নরের কাছে অতিরিক্ত অর্থের অনুরোধ জানান তিনি। এ সময় সিটির ব্যবস্থাপনা নিয়ে অ্যান্ড্রিউ কুমো সহ মেয়র প্রার্থীদের সমালোচনার জবাবে অ্যাডামস বলেন, নগরবাসীর সাথে তার যোগাযোগ আছে, এটা অন্য জনপ্রতিনিধিদের কখনোই ছিল না বলে দাবি করেন তিনি। অন্য সংবাদ সম্মেলনগুলোর চেয়ে মঙ্গলবার একটু ভিন্ন চিত্র দেখা যায় সিটি হলের ভেতরে। মেয়রের সাথে সাংবাদিকদের সামনে উপস্থিত ছিলেন সিটি হলের সব শীর্ষ কর্তারাই। মূলত আগামী বছর স্টেটের বাজেটে নিউ ইয়র্ক সিটির জন্য অতিরিক্ত বরাদ্দের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেয়র অ্যাডামস। গত 3 বছর তার দায়িত্ব পালনকালে স্টেটের কাছ থেকে 99% সহযোগিতা পেয়েছেন বলে জানান মেয়র। এজন্য গভর্নর ক্যাথি হুকুল, স্টেট মেজরিটি লিডার ও স্পিকারকে ধন্যবাদ জানান তিনি। তবে নিউ ইয়র্ক সিটির আবাসন সমস্যার সমাধানে সামনের দিনগুলোতে অধিক বরাদ্দ দরকার বলেও মনে করেন অ্যাডামস। সংবাদ সম্মেলনে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে মেয়র প্রার্থী অ্যান্ড্রিউ কুমোর সমালোচনার প্রতিক্রিয়ায় মেয়র অ্যাডামস বলেন, শুধুমাত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর টেবিলের পেছনে বসে থাকা নয়, বরং মাঠে গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা উচিত। কুমো গভর্নর হিসেবে কখনোই সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত ছিলেন না বলেও অভিযোগ তোলেন মেয়র অ্যাডামস। বলেন, কুমোর সময়ে স্টেটে নিরাপত্তাহীনতা ও আবাসন সমস্যা বেড়ে গিয়েছিল। এই সময় 2019 সালে প্রণীত স্টেটের নতুন আইনের ফলে সিটিতে অপরাধ কমে এসেছে বলে জানান এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস। 2018 এবং 24 সালে অপরাধের হারের তুলনামূলক একটি চিত্র তুলে ধরেন তিনি। অভিবাসী সমস্যার সমাধানে স্টেটের কাছে $1 বিলিয়ন বরাদ্দ চাওয়ার কথা জানান মেয়র অ্যাডামস। স্টেটের বাজেটে সিটির যে বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া উচিত মূলত তার জানান দিতেই সিটি হলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রেস কনফারেন্সে আসেন সিটি মেয়র এরিক অ্যাডামস। গত 3 বছর স্টেটের নিরবিচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামীতে সিটির আবাসন ও নিরাপত্তা খাতে বাজেট বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। সিটি হল থেকে তাহিয়া রুবাইয়াত, অপলা, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।